শ্যামলী দাস, বয়স কত? 36। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে, আপনাকে পছন্দ করে না, সেই বারবার গিয়ে গিয়ে ক্ষতি করছে বলছে বাবা। হুম 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 হুম। খোলা প্রেত ছিল, টেনে নেওয়া হয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আপনার হাজবেন্ডকেও ক্ষতি করা রয়েছে বলছে বাবা। হুম 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 হুম। নেক্সট অমাবস্যাতেও ক্ষতি করতে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, তবে তান্ত্রিকের শক্তি নিয়ে নেওয়া। নাম বলুন, বয়স বলুন। কোমর থেকে পা অবধি সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা। ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে, ইউরিনারি ইনফেকশন দেখতে পাচ্ছি, কিডনিতে হালকা সমস্যা, লিভারের সমস্যা, ভালভে সমস্যা তৈরি হচ্ছে, মস্তিষ্কে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না, পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে, মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে এমনও যোগ রয়েছে, একাধিক অপারেশনের যোগও রয়েছে, আয় উন্নতিও পড়ে যাবে, অসামঞ্জস্য মতবিরোধ কলহ হবে বলছে বাবা। খোলা প্রেত বাড়িতে দুটো ছিল, টেনে নেওয়া হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমি তো 1.5 বছর ধরে আপনার এই শিবধামে সব ফটো করছি, মানে আমার বাপের বাড়ির জায়গাটা জমি বিক্রি করতে পারছি না, আর স্বামী তো মানে 2.5 বছর এই বিয়ে হয়ে গেছে, মানে পাড়ার এক মহিলার সঙ্গে থাকে। আর আমি তো বললাম যে হাজবেন্ডকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, বললাম কি না আমি? আজকের ওই 1 মাস হবে ও বাড়ি থেকে মারধর করে চলে গিয়ে পিসি বাড়ি রয়েছে, বলছে সংসার করবো না, এই করবো না, সেই করবো না। হাজবেন্ডের নাম বলুন। ওই আমার বয়সী, পুরো 37 বছর। 37 বছর বয়স। 37 বছর। ওনার নাম কি? আপনার নাম বলুন। শ্যামলী দাস। 15 বছর যোগ্য আছে। তো ঘর সংসার করবে দেখাচ্ছে, অন্য মহিলার সাথে দেখাচ্ছে, একাধিক মহিলায় আসক্ত উনি বলছে। হ্যাঁ হ্যাঁ, আর আপনার সাথে ওইভাবে সম্পর্ক তৈরি করেছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন আমি কি বললাম? আর আপনারও তো বিবাহ বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, 2 থেকে 3টে বিবাহের যোগ বলছে বাবা। আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। আমার শরীরে ঘরে থাকলে যেমন বুক ধরপা করবে, মাথা ধরপা, ওটা প্রেতের কারণে। হাত পা ঝিঝি ধরেছে, এখনই বসে আছে যেমন মাথা ঝিঝি ঝিঝি। আপনি কিন্তু প্যারালাইসিস হয়ে যাবেন এমন যোগ রয়েছে বলছে বাবা। আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন, ঠিক আছে? রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হবে না আপনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। কি নাম আছে? টিয়া। টিয়া সরকার। বয়স 11 বছর বয়স। এর ব্যাপারে বলছি, আপনি কি মা হন? আচ্ছা, ওর মাথাতে, কানেতে আর গলাতে সমস্যা বলছে বাবা। জন্ম থেকেই সমস্যা ছিল, হালকা ইম্যাচিওর বেবি ছিল বলছে বাবা। তার প্রয়োগে ও যত বড় হবে, যত ওর বয়স বাড়বে, ও ধীরে ধীরে বেঁকে যাবে এবং শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। ওর প্রথম থেকে অটিজম নামক রোগ ছিল এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। ওর খিঁচুনিও হতে পারে, পুরো শরীর বেঁকেও যেতে পারে এরকম দেখাচ্ছে। পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হবে, কাউকেই চিনতে পারবে না, পড়াশোনার দিক ঠিক দেখাচ্ছে না, বিবাহ বন্ধন ও কর্মবন্ধনও করা রয়েছে এরকমই দেখতে। মস্তিষ্কে সমস্যা মূলত রূপে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, আর কোমর থেকে পা অবধিও সমস্যা তৈরি হচ্ছে। ও বাচ্চাদের মতোই থাকবে, বাচ্চাদের মতোই বিহেভ করবে। কি সমস্যা নিয়ে আসছেন? কবে থেকে সমস্যা ওর? তা আমি ঠিক বললাম কি না? তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে। ও পেটে থাকাকালীন ইম্যাচিওর বেবি বলছে বাবা। বুঝতে পারছেন আমি কি বলছি? ওর গ্রোথই হয়নি প্রপারলি, ঠিক আছে? ওটা তখন থেকেই ওর সমস্যাটা হয়েছে। যত বয়স বাড়বে ও আস্তে আস্তে বেঁকে যাবে, কথাবার্তাও বলতে পারবে না, কিছুই করতে পারবে না এরকম দেখাচ্ছে। আগে বলতো কথা? বলতো না, তাই তো? ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে? তা আমি যা বলছি সেগুলো মিলেছে ডাক্তারের সাথে? মিলেছে, ঠিক আছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? নাম কি? জায়গার নাম কি? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? আর কোনো প্রশ্ন আছে? আপনার কোনো প্রশ্ন আছে? শোনেন, ও তো 100% ঠিক হবে না বলছে বাবা। ও 40 to 50% ঠিক হতে পারে, নিজেরটা নিজে বোঝার মতো একটা ক্ষমতা হতে পারে, কিন্তু পুরোপুরি ঠিক হবে না, কারণ এটা জন্মসূত্রেই সমস্যা। বুঝতে পেরেছেন আমি কি বললাম? আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। বলুন জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে। কি নাম আছে? নাম বলুন আপনার। রিয়া বিশ্বাসের বয়স কত? 23। আপনার ব্যাপারে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে, ক্ষতি করার চেষ্টা। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বলছে বাবা। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করে রেখেছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। একজন মহিলা আপনাকে পছন্দ করে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে, 2বার বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে।
অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এমনকি বৈধব্য যোগ পর্যন্ত করে রেখেছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, ব্যাক পেনও হতে পারে, এরকম দেখতে পাচ্ছে। একজন পুরুষ দেখতে পাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা নড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। বাচ্চার ব্যাপারে বলছি, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক ক্রিয়াও ঠিক দেখাচ্ছে না, চোখে চোখে রাখতে হবে, প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে বলছে বাবা। এছাড়া মাথায় আর কানে একটু সমস্যা তৈরি হচ্ছে, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার, সেটা বলুন। যে কাজের জন্য, হ্যাঁ, কোনো কাজে মন হচ্ছে না। কার? আমার জন্য। আচ্ছা, বৈবাহিক জীবন ঠিক আছে আপনার? কি হয়েছে? ডিভোর্সের জন্য। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হয়েছে তো? বলুন জয় শিবধাম। অন্য কোনো ছেলের সাথে কথা হয় আপনার? একটা ছেলে দেখাচ্ছে আমাকে, হ্যাঁ, কি আপনি কি তার সাথে এগোতে চাইছেন? আচ্ছা, কি নাম কি আছে ওনার বলুন? যোগ নেই দেখাচ্ছে। ওনারা তো অন্য একটা মহিলার সাথে সম্পর্ক দেখাচ্ছে মাঝে। ওনারও বিবাহ বন্ধন করা রয়েছে বলছে, বা একটা মহিলা ক্ষতি করেও রেখেছে ওনাকে, এরকম দেখতে পাচ্ছে। 16 আনা যোগ কিন্তু নেই, ডিভোর্সের যোগ আছে আপনার, কিন্তু টোটাল 3টে বিবাহের যোগ আছে যদি বিচ্ছেদ ক্রিয়া না কাটান, আর বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে। বুঝতে পারছেন আমি কি বলছি? বৈধব্য মানে বিধবা যোগ, বিধবা হবার যোগ রয়েছে, আর 3বার বিবাহের যোগ রয়েছে আপনার। আমি আগে থেকে সতর্ক করার জন্য বললাম, ভয় দেখাচ্ছি না, বুঝতে পেরেছেন? কারণ বুঝে শুনে পা ফেলা উচিত, বিয়ে তো আর বারবার করা যায় না, তার জন্যই বলছি। আর বাচ্চাকে চোখে চোখে রাখবেন, কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা হয়েছে আপনার ক্ষেত্রে, ঠিক আছে? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হয়, বলুন জয় শিবধাম। আর ওনার সাথে কিন্তু আপনার 16 আনা যোগ নেই, ঠিক আছে? আপনি বুঝে শুনে এগোবেন, ঠিক আছে? আমি একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, কে আমি সেটা বলবো না, পরবর্তীকালে কিন্তু ব্ল্যাকমেল করবে আপনাকে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আগে তো বাধাগুলো কাটান, আগে উপায় করুন, তারপরে কৃপা হবে, ঠিক আছে? যান, কৃপা হয়ে যান। বয়স কত? একটা খোলা প্লেট ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয়, জরায়ু ইউটেরাসে সমস্যা তৈরি হচ্ছে, ওভারিতে সমস্যা বলছে বাবা, ব্যাক পেন দেখতে পাচ্ছি, ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কি সমস্যা নিয়ে আসছেন? আমাদের বেবির জন্য 3 বছর আগে, মানে বিয়ের পরে আমাদের বেবিটা আসে। আমি কি বললাম শুনতে পেয়েছেন? আমি বললাম গর্ভাশয়, জরায়ু ইউটেরাসে সমস্যা তৈরি হচ্ছে, ওভারি সিনড্রোমও রয়েছে আপনার, আর সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার। সন্তানাদি নষ্টের যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান কি হয়েছে আপনাদের? আমাদের দুটো সন্তান নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কতদিনের মাথায় নষ্ট হয়েছে? মানে প্রথমে যেটা হয়েছিল 7.5 মাস মাথায় আমরা ডেলিভারি করে দিই। কিন্তু ওটা তো ইম্যাচিওর বেবি ছিল বলছে বাবা, দুটোই ইম্যাচিওর ছিল, হলেও কিন্তু ও মানে শারীরিক মানসিক ভারসাম্যহীন হতো বলছে বাবা। হ্যাঁ, দ্বিতীয়বার 2.5 মাসে আমরা ওয়াশ করিয়ে দিই। বুঝতে পেরেছি, ঠিক আছে, কিন্তু ক্ষতি করা হচ্ছে সে কারণেই হচ্ছে। নামটা বলুন তো? সুদীপ্ত মণ্ডল। বয়স বলুন? 21 বছর। জিজ্ঞাসা করো মাকে, জিজ্ঞাসা করো মা তারাকে। পূর্ণ যোগ আছে, ধাম থেকেই সন্তান যাবে বলছে। বুঝতে পারছেন আমি কি বললাম? তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে, কিন্তু কৃপা হবেই হবে, ঠিক আছে? হ্যাঁ, নর্মালভাবেই হবে বলছে বাবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু একটা চকলেট সিজ দেখাচ্ছে আপনার আছে, ঠিক বলছি আমি? হ্যাঁ, তো সে কারণেই সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা, কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন? আমার এই মানে ঘরের নিয়ে ঝামেলা চলছে, তো মানে ইন ফিউচারে আমি ভিটেতে একটা ভিটে দেখাচ্ছে আমাকে, সে ভিটেতে ক্ষতি করা রয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ বাড়বে, তার জেরেই ঝগড়া ঝামেলা, অশান্তি হবে বলছে বাবা। পরবর্তীকালে লিগাল পুলিশ কেস পর্যন্ত যেতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে মানে আমাদের যে জায়গার মধ্যে আমরা থাকি ওটা শরিকি জায়গা। হ্যাঁ, তো শরিকরা কি করেছে, ওদের নামে কাগজপত্র সব করেছে ডুপ্লিকেট, নিয়ে কোর্টে কেস চলছে। হ্যাঁ, তো ওরা বলতে চাইছে ওই জায়গাটা ওদের, এই নিয়ে মাঝখানে একবার ওই ঝামেলা অশান্তি হয়েছে। আমি যেগুলো বললাম মিলছে না? মিলছে না, ঝামেলা অশান্তি হয়েছে। সব মিলছে তো, আমি যেগুলো বলছি। বাইরে এর আগে বাইরে কেউ জিজ্ঞাসা করেনি তো কিছু? নিজে থেকে সব ঠিক বলা হচ্ছে তো? বলুন জয় শিবধাম। জয় শিব। ঠিক আছে, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, তবে ওখানে থাকতে পারবেন না আপনারা বলছে বাবা। আপনাদেরকে উচ্ছেদ করা হবে।
ঠিক আছে, আশেপাশের লোককেও উত্তক্ত করা হচ্ছে বলছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পেরেছে? আশেপাশের লোক বাধা দেবে, উল্টো পাল্টা বলবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে আর ফেসবুক। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি বাড়িটা তো ওই শরীর নিজেদের। বলে দিচ্ছি, গর্ভপাত হয়ে যায়, মানে গর্ভধারণ ক্ষমতাটাকে নষ্ট করে দিয়েছে। বুঝতে পেরেছেন? ফার্টিলাইজ ক্ষমতাটা যেটা হয়, মানে ঠিকমতো আন্ডা যেটাকে পুরো বাচ্চাটা সম্পূর্ণ তৈরি হতে পারে না বলছে বাবা। বুঝতে পারছেন আমি কি বললাম? ওই জিনিসটা প্রথম থেকেই মানে ইম্যাচিওরভাবে তৈরি হয়। ঠিক 1 মাস হয়ে যাওয়ার পর থেকেই ওর গ্রোথটা আটকে যায়। ভ্রূণের যে গ্রোথ, ফেটাসের যে গ্রোথ, সেটা আটকে যায়। বুঝতে পেরেছেন? কৃপা হবে, চিন্তার বিষয় নেই। 16 আনা যোগ রয়েছে, এমনকি 2টো সন্তানের যোগ রয়েছে বলছে বাবা। কিন্তু উপায় ঠিক মতো করতে হবে। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। বাবার যেটা আদেশ আসছে, যদি উপায় ঠিক মতো না করা হয় তাহলে 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনার গর্ভে একটা সন্তান আসবে, আর সেই সন্তানের সাথে আপনার টিউব কেটে বাদও চলে যেতে পারে। একটা সিস দেখাচ্ছে আমাকে, সেই সিসটা যখন কাটা হবে তখন টিউব কেটে বাদ চলে যেতে পারে, তখন সন্তানাদি হওয়ার সম্ভাবনা একটু কমে যেতে পারে। কিন্তু উপায় ঠিক মতো করা হলে 2টো সন্তানই হবে। বুঝতে পেরেছেন? যেটা বাবা বললো আমি বলে দিলাম। নাম বলুন আপনার? অপর্ণা দাস। অপর্ণা দাসের বয়স কত? এই 36। সবার আগে তো আপনাকে বলছি, অনেক আগে থেকেই পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল আপনাকে। পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লিগ্যাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন। 2জন পুরুষ দেখাচ্ছে, তার মধ্যে একজন পুরুষ দেখতে পাচ্ছে মুখ্যরূপে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ লেগেই থাকবে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখবে না। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। প্রশ্ন থাকলে বলুন। পারিবারিক মানে সাংসারিক জীবনে ওটা কি হবে না পুরোই কেটে যাবে? আগে তো বলুন, আমি যেগুলো বলেছি মিলেছে না মেলেনি সেটা বলুন। ঠিক বলেছেন। এর আগে তো দেখা হয়নি আপনার সাথে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বিয়ে হয়েছে কতদিন আগে হয়েছে? এই প্রায় 2009 সালে হয়েছে। দেখুন, হ্যাঁ, পরবর্তীকালে তো আরেকজন পুরুষ দেখাচ্ছে। অন্য কারোর সাক্ষাতে গেছিলেন আপনি? দেখাচ্ছে আমাকে অন্য কোনো পুরুষ দেখাচ্ছে আমাকে, কারোর সাথে কথাবার্তা হতো বা কিছু এরকম দেখাচ্ছে। সেটা অনেক দিন আগে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। অন্য আরেকজন পুরুষ দেখাচ্ছে যে নাম বদনাম করার চেষ্টা করবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে বলছে বাবা। বুঝতে পেরেছেন? এটা কি আমাদের চেনাশোনার মধ্যে কি? আপনার জানাশুনোর মধ্যে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। এটা ছেলে দেখাচ্ছে। হাজবেন্ডের নাম বলুন। 38, 49। ধরে দেখো। আপনার নাম বলুন, অপর্ণা দাস। বয়স বলুন, 36। জিজ্ঞাসা করো মাকে ইন ডিটেলসে। কাটাকাটি হয়ে যাবে। কেন? একজন বোঝাচ্ছে, কথাবার্তাও হয়। একটা মহিলা দেখাচ্ছে, হ্যাঁ, ব্রেন ওয়াশ করে, মগজ ধোলাইও করে, একটা মহিলার সঙ্গে সম্পর্কও আছে একটা মহিলার সাথে, এরকমও দেখাচ্ছে। হাজবেন্ডের? হ্যাঁ, বাচ্চাকে তো বশীকরণ ক্রিয়া করে রেখেছে দেখাচ্ছে। সেটা কারা? ওরাই করে রেখেছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে। হ্যাঁ হ্যাঁ। কি চাইছেন, কি আপনি কি চাইছেন সেটা বলুন। আমি হাজবেন্ডের সঙ্গে যদি না থাকি, আপনার তো ইচ্ছা নেই, না আপনার কোনো ইচ্ছা নেই। শুনুন, আপনার যেটা ইচ্ছা আমি সেটাতে বলছি আপনাকে। আপনার ইচ্ছা হচ্ছে এখানে কাটাকাটি করে আপনি অন্যত্র নতুন করে লাইফ শুরু করতে চান, কিন্তু আপনার সন্তানকে আপনি পেতে চান। ঠিক বলছি আমি? তা আমি কি করে জানতে পারলাম? এটা বাবা বলছে আমাকে। ঠিক আছে, কিন্তু ওরা ব্রেন ওয়াশ, মগজ ধোলাই করে রেখেছে সন্তানকে। বুঝতে পেরেছেন? আর ওকেও বশীকরণ ক্রিয়া করা আছে, তন্ত্রক্রিয়া, এটা দেখতে পাওয়া যাচ্ছে। সেটা মানে আমার শ্বশুরবাড়ির লোকজনই করেছে। ঠিক আছে। আর নেক্সট আরেকজন যার সাথে আপনার হবে সেখানেও কিন্তু ডিভোর্সের যোগ আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পেরেছেন? কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি রিশরা। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ফোন থেকে জানতে পেরেছি। আর নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি না, ভাড়া। বলে দিচ্ছি, নাম বলুন আপনার। সম্পাদে। সম্পাদের বয়স কত? 32। বাচ্চার কি নাম আছে? ঋষিক দে। বয়স? 2 বছর। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে। একটা মহিলা দেখাচ্ছে, আপনাকে ভালো চোখে দেখে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সেও ক্ষতি করার চেষ্টা করবে, জানতেও যায় বলছে। বাবার ব্যাপারে বলছি, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক ক্রিয়াটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, মাথায়, কানে আর গলাতে হালকা সমস্যা রয়েছে বলছে বাবা। চোখে চোখে রাখতে হবে, না হলে
দুটো ফাড়া রয়েছে, অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না পরবর্তীকালে আছে। হ্যাঁ, আমার মানে শারীরিক দিক থেকে অনেকগুলো অপারেশন হয়েছিল, মানে শরীরটা না একটু দুর্বল হয়ে গেছে আগের থেকে। আর আপনার তো রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। বোন ম্যারোতেও সমস্যা রয়েছে, ব্যাক পেন হবে যেখান থেকে রক্ত উৎপাদন হয়, ঠিক আছে। ইউরিনারি ইনফেকশনও দেখাচ্ছে, হয়েছে অ্যাপেন্ডিক্স হয়েছে, আর ওভারিয়ান সিস্ট হয়েছিল একটা, হয়েছে একটপিক হয়েছে, সিজার হয়েছে রিসেন্ট আমার গলস্টোন। আর ও কিন্তু হালকা ইম্যাচিওর বেবি বলছে বাবা, বুঝতে পারছেন আমি কি বলছি? ওর মাথায়, কানে আর গলাতে একটু সমস্যা তৈরি হচ্ছে, পরবর্তীকালে কিন্তু একটুখানি টান টান ভাব আসতে পারে ওর, এরকম বলছে আমাকে। টান মানে হচ্ছে হাত পায়ে টান ধরা, বুঝতে পারছেন আমি কি বললাম? এটা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আমার উপর থেকে আদেশ আসছে, ঠিক আছে। আমি উপায় বলে দিচ্ছি কি কি করতে হবে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? আর আমার মানে মাও প্রচন্ড ভোগে। মায়ের নাম আর বয়স বলুন। মায়ের বয়সটা তো আমি এক্সাক্ট নাম বলুন। পূর্ণিমা ধর। আনুমানিক বয়স বলুন। 62 63। ওনার অবস্থা তো খুবই খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা। ওনাকে ক্ষতি করার চেষ্টাও করা হয়েছিল দফায় দফায়, উনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে বলছে বাবা। একাধিক অপারেশনের যোগ, কোমর থেকে পা অবধি তো রক্ত চলাচল হয় না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 L4 L3 S1 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন, কিডনি লিভারে সমস্যা, ভালভেতেও সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, মাথাতেও রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না বলছে বাবা। এরকম দেখতে পাচ্ছে, সামনে খুবই খারাপ যোগ আসছে বলছে বাবা। কি কি সমস্যা হচ্ছে মায়ের? মানে হাঁটুতে একটু উঠতে গেলে প্রবলেম। ওটা তো আমি বললাম, প্রথমে ওটা দিয়ে শুরু করলাম আমি। আর মানে ওই কাজ করতে পারে না, দুর্বলতা ভাব লাগে, ঠিক আছে। আর নার্ভের সমস্যা বলছে, ব্রেনে সমস্যা হচ্ছে ওনার, রাত্রিবেলা ওনারও ঘুম হয় না, পিত্রদোষ রয়েছে, আর একটা প্রেতেরও ঝপটটা লাগে ওনার, ঠিক আছে। একাধিক অপারেশনের যোগ ওনারও রয়েছে, আস্তে আস্তে বিছানা নিয়ে নেবে বলছে। আপনাকে বলছি পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত আপনার রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। শারীরিক স্থিতি, মানসিক স্থিতিও ঠিক দেখাচ্ছে না, মস্তিষ্কের বাঁ দিকে আপনার রক্ত চলাচল হচ্ছে না, পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে। আপনারও কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, বা পাতেই আপনার পরবর্তীকালে বেশি সমস্যা তৈরি হবে বলছে বাবা। একাধিক অপারেশনের যোগও রয়েছে আপনার। সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী করে যাওয়ার জন্য ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। এর পিছনে একজন মহিলাও যুক্ত রয়েছে, নিকট লোক বলছে বাবা, যে আপনাকে পছন্দ করতো না সেই বারবার গিয়ে ক্ষতি করতে যায়, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা, বুঝতে পেরেছেন? ওনার ক্রিয়াও হবে, ক্ষতি করার চেষ্টাটা। আপনার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে তো পরবর্তীকালে আমি যেটা দেখতে পাচ্ছি এটা ক্যান্সারের দিকে যাচ্ছে বলছে বাবা, ঠিক আছে। পরবর্তীকালে আপনার ব্লাড ক্যান্সার হয়ে যাবে, এছাড়া বোন ম্যারো ট্রান্সপ্লান্টের যোগ বলছে বাবা, ঠিক আছে। বোন ম্যারোতে সমস্যা তৈরি হয়ে গেছে আপনার, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, ঠিক আছে। পরবর্তীকালে আপনার ইন্টারনাল ব্লিডিং পর্যন্ত হতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন আমি কি বলছি? আর রক্ত তঞ্চনেও সমস্যা তৈরি হতে পারে। এবার বলুন কি কি বলতে চাইছেন আপনি? ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে? ডাক্তার এগুলোই বলেছে, মেন প্রবলেম ব্লাডের অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, তো অ্যান্টিবডির সমস্যা, যেটা ব্যাঙ্গালোরে যাওয়ার পরে আমার ধরা পড়েছে। দুটো অটোইমিউন ডিজিজ আমার রয়েছে শরীরে। তো সেটা কবে থেকে হয়েছে? এটা লাস্ট ইয়ার বাড়াবাড়ি, মানে লাস্ট ইয়ারের জুন থেকে বাড়াবাড়ি হয়েছে, কিন্তু তার আগে থেকেই আমার শরীরে ছিল, কিন্তু আমি কোনোদিনও জানতে পারিনি, ঠিক আছে। আর এখানে ভুল ট্রিটমেন্ট হয়েছে, ব্যাঙ্গালোরে যাওয়ার পরে ধরা পড়েছে। এখন আগে থেকে ছিল আপনি কি করে জানতেন? এটা মানে আগে চিকিৎসা করিয়েছিলেন, টেস্ট করিয়েছিলেন আপনি? হ্যাঁ, কিন্তু সেখানে ধরা পড়েনি, কিন্তু ব্যাঙ্গালোরের ডক্টররা বলেছে এটা থাকে, এটা বডিতে থাকে। আর কোনটা বডিতে থাকে? মানে অ্যান্টিবডির এই প্রবলেমটা থাকে, সেটা ধীরে ধীরে বেড়ে গেছে আর কি। আচ্ছা, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনাকে ক্ষতি করা হয়েছে দেখতে পাচ্ছি। আপনার কি বিয়ে হয়েছে না হয়নি? কত বছর বিয়ে হয়েছে? বিয়ে 2021 ডিসেম্বরে হয়েছে। 2021 পর থেকেই আমার এই আপনার তো হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করেছে একটা মহিলা, যে আপনাকে পছন্দ করে না, সেই তো গিয়ে গিয়ে ক্ষতি করছে। আবার এই দীপান্বিত অমাবস্যায় ক্ষতি করতে যাবে। আপনার তো বিচ্ছেদ ক্রিয়া করা আছে, যাতে আপনাদের ঘর সংসার করতে দেবে না, আপনার সন্তান আসবে না, তার জন্য করছে। একজন মহিলা, নিকট লোক, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে, বুঝতে পারছেন আমি কি বলছি? আপনার ক্রিয়া হবে, ঠিক আছে। এটা কোনো সমস্যাই না, মানে মেডিকেল সায়েন্সের এটা কোনো সমস্যা না, বুঝতে পারছেন আমি কি বললাম? কিন্তু এটা না কাটালে পরবর্তীকালে ওনার ব্লাড ক্যান্সার হবে,
বুঝতে পেরেছেন আমি কি বললাম? আমি বলে দিচ্ছি কি করতে হয়। ধাম থেকে আপনি সম্পূর্ণ ঠিক হয়ে যাবেন, কিন্তু আমি যা যা বলবো সেগুলো কিন্তু আপনাকে করতে হবে, গ্যারেন্টি আমি এবং শিবধাম। ঠিক আছে? কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কি ভাই জানতে পারলেন? নিজেদের বাড়ি বলে দিচ্ছি, যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? ঠিক আছে। কোথায় সমস্যা হচ্ছে বলুন? বাপায়, আমি তো বলেই দিলাম বাপায় সমস্যা। বাপায় কোথায় সমস্যা হচ্ছে দেখান আমাকে। এগিয়ে আসেন, সামনে দিকে এগিয়ে আসেন, সামনে দিকে এগিয়ে আসেন। এটা কবে থেকে হয়েছে সমস্যাটা? 1 বছর ধরে হয়েছে। হ্যাঁ, একটু হালকা ব্যথা হবে, ঠিক হয়ে যাবে। ঠিক হতেই এসছেন আপনি? ঠিক হতে হবে তো পুরোপুরি? তাহলে বাড়িতে হাঁটা চলা প্র্যাকটিস করতে হবে, আমি যা যা বলবো সেগুলো করতে হবে, কৃপা হয়ে যাবে। আমার চোখে দিয়ে দেখান। তাহলে কি হয়, সামনের দিকে ঝুঁকে যান আপনি একটুখানি। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়ান, একদম সোজা হয়ে দাঁড়ান। পড়বেন না আপনি, কোনো চিন্তা নেই, আপনার ভয় নেই। ডাক্তারকে দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে? কি বলেছে ডাক্তার? সময় লাগবে, 3 বছর সময় লাগবে। আচ্ছা, এখন কি কি ওষুধ চলছে আপনার? আমি যা যা বলছি সেগুলো করবেন, দামতে কৃপা হবে। ঠিক আছে? আপনার পিছনে সমস্যা হচ্ছে বলছে বাবা। পিছন মানে এই দিকটায় সমস্যা হচ্ছে, এই দিকটায়। বুঝতে পারছেন আমি কি বলছি? এই যে এই জায়গাটায় দেখুন, এই জায়গাটায় ক্ষতির প্রয়োগে হচ্ছে। ছবি জমা করিয়ে দেবেন তাড়াতাড়ি। এখানে তেল আর কর্পূর চলবে, অখণ্ড দীপদান বিধি চলবে, বাবার মাথায় জল ঢেলে খেতে হবে, আর 9টা বেলপাতার নিয়ম বিধি। বাড়িতে হাঁটাচলা প্র্যাকটিস করতে হবে। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নমঃ ওম, আর জয় শিবধাম বলে হাঁটতে হবে। বুঝতে পেরেছেন? হাঁটেন, আস্তে আস্তে হাঁটেন, হাঁটেন, পা ফেলুন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা, হাঁটেন হাঁটেন হাঁটেন, পাটা ঝাড়া দিন। এদিকে আসেন, এদিকে আসেন। পড়বেন না আপনি, পড়বেন না, আসেন। এরকম কবে থেকে? এরকম কবে থেকে ওনার? 1 বছর হয়ে গেছে। পাটাকে ঝাড়া দাও, ঝাড়া দাও তুমি, ওই পাটাকে ঝাড়া দাও। কিচ্ছু, ওইটাকে প্যান্ট ঝাড়া দিচ্ছ। পা ঝাড়া দাও, এরকম ভাবে পা ঝাড়া দাও, এরকম ভাবে পা ঝাড়া দাও, দাও। হ্যাঁ, এই তো ঝাড়া দাও, ঝাড়া দাও। একদম ঠিক হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। এগিয়ে আসো, সামনের দিকে এগিয়ে আসো, দাঁড়াও, হাঁটো 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 হাঁটো, সাপোর্টের দরকার নেই। সোজা হয়ে হাঁটো, সোজা করো, মাথা সোজা করো। হাঁটো হাঁটো, আমি ধরে নেবো, আছে এখানে লোক, কোনো অসুবিধা নেই। হাঁটো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটো হাঁটো, পড়বে না তুমি, পড়বে না। হাঁটো হাঁটো, হাত থেকে নর্মাল রাখো। হ্যাঁ, নর্মাল রাখো, হাঁটো হাঁটো, সোজা হাঁটো, সোজা হাঁটো, সোজা হাঁটে আসো, পড়বে না তুমি। ঠিক আছে, ঠিক আছে, সোজা হয়ে, যখন হাঁটবে তখন সোজা হয়ে হাঁটবে। ঠিক আছে? অনুলোম বিলোম প্রাণায়াম করবে, কপালভাতি করবে, যাও, কৃপা হয়ে যাবে। বাড়িতে কিন্তু হাঁটাতে হবে, ওয়াকার দিয়ে না। কি বললাম? ওয়াকার দিয়ে না, এরকম নর্মাল যেরকম আমি হাঁটালাম এরকম ভাবে হাঁটাবেন। ওর কিচ্ছু হয়নি, ও ঠিক হয়ে যাবে, তন্ত্রমন্ত্র জাদুটনার প্রভাব। কি নাম আছে আপনার? নাম বলুন। শিরিন রহমান। শিরিন রহমান। বয়স? কি নাম আছে আপনার? নাম বলুন। আমার নাম শাহনাজ রহমান। বয়স? বয়স 55। শাহনাজ রহমান। নাম আছে? নিগার খান। হ্যাঁ, নিগার খান। বয়স? 13। আপনাকে বলছি, একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে পছন্দ করে না। সেই গিয়ে গিয়ে ক্ষতি করতে যাচ্ছে। সুলেমানি তন্ত্র করা হয়েছে, জিনেরও চক্কর দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করে রেখেছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। আপনি একাধিক লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন। একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। এছাড়া একাধিক অপারেশনের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3 নামক জয়েন্ট হাড়ের সমস্যা তৈরি হচ্ছে। আপনার সিস্টার টিউমারেরও যোগ রয়েছে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে হালকা সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে বলছে বাবা। এছাড়া আপনার উপরেও জিনের চক্কর চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
একাধিক অ্যাক্সিডেন্টের যোগ, একাধিক অপারেশনের যোগ, মাত্র 1.5 থেকে 2 বছরের মধ্যে সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনি কি হিন্দু দেবী দেবতাকে মানেন? আমি হিন্দু ঘরেরই মেয়ে, আমি ওই মুসলিমকে বিয়ে করব। হ্যাঁ, আমাকে দুটো দেখাচ্ছে, আমাকে আমি যেন কনফিউজ হয়ে যাচ্ছি, মুসলিমও দেখাচ্ছে আবার হিন্দুও দেখাচ্ছে আমাকে, যে দেবী দেবতাকে পুজো করছেন, বুঝতে পেরেছি। কিন্তু আপনার উপর জিনের চক্কর চালানোর চেষ্টা করা হয়েছিল, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি করতে হবে। ওর তো পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে পরবর্তীকালে, হরমোনাল ডিসব্যালেন্স, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক ক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কোনো প্রশ্ন আছে আপনার? একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আপনাকে পরবর্তীকালে নাম বদনাম করার চেষ্টা করতে পারে এরকম দেখাচ্ছে, আর বিবাহ বন্ধন করা আছে, আপনার ডিভোর্সের যোগ দেখাচ্ছে। আমার তো অলরেডি ডিভোর্স হয়ে গেছে। তা আমি জানতে পারলাম কি করে সেটা বলুন। আমি জানতে পারলাম কি করে? এর আগে কি দেখা হয়েছে আপনার সাথে? কারোর সাথে দেখা হয়েছে আপনাদের? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে? এরা কেউ জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে সব ঠিক বলা হয়েছে তো? বলুন জয় শিবধাম, বলুন এবার প্রশ্ন বলুন, যা জানতে চাইছেন আপনি। তো ডিভোর্স হয়ে গেছে, আমি এখন অলরেডি গান গাই, বোম্বেতে সিঙ্গার। বাহ। তো আমি এখন সিঙ্গেলই রয়েছি। হ্যাঁ, একজনের সাথে, কিন্তু অন্য একজন পুরুষ দেখাচ্ছে আমাকে, অন্য আরেকজনকে দেখাচ্ছে আমাকে। আরেকজনের সাথে রিলেশন 4 বছর দিয়ে অনেকটা ঘনিষ্ঠ রয়েছেন আপনি দেখাচ্ছে, প্রায় স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয়ে গেছে বলছে বাবা, ঠিক বলছি আমি? দেখাচ্ছে আমাকে। হ্যাঁ বলুন। বাট বিয়ের এখনো কিছু হয়নি। তা আপনি চাইছেনটা কি? মানে তার সাথে ওই লিভিনে থাকবেন না বিয়েতে যাবেন, কি চাইছেন? বিয়েতে চাচ্ছিলাম, বাট ও অলরেডি ম্যারেড। ওনার নাম বলুন। বয়স 55 হবে। 55, 56 হবে। হ্যাঁ। আপনার নাম বলুন। নাম বলুন। শিরিন রহমান। বয়স বলুন আরেকবার। 33 হবে, 3 প্লাস হবে না, একদমই যোগ, একদমই যোগ নেই। উনি তো বিবাহিত দেখাচ্ছে। হ্যাঁ, ওনার সন্তানাদিও আছে দেখাচ্ছে, ওনাকেও ক্ষতি করা আছে, একজন মহিলা দ্বারা ক্ষতি করা রয়েছে। হ্যাঁ, এরকমই দেখাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে। আর কোনো প্রশ্ন? এরপরে কিছু কি আছে আমার মানে লাইফ? আপনি যদি বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে চান তাহলে আমি বলবো ওনাকে ছেড়ে আপনি এগোতে পারেন। আমি এটাকে আপনি সালাহ দেবো আপনাকে, ঠিক আছে? এছাড়া তো অন্য কিছু দেখাচ্ছে না আমাকে। আমি যে আমার লাইফ আর ক্যারিয়ার আগে, কর্মবন্ধন আর বিবাহ বন্ধন তো আগে কাটিয়ে দিন, আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধামতে কৃপা হবে, ঠিক আছে? আপনার কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন আছে, আমি যে আমার বাপের বাড়িতে থেকে, তো আপনি বললেন পিতৃদের ওই জমি সব খারাপ আছে, আমার কাছে থাকে। এর মাঝখানে 6 মাস ধরে আমিও পড়েছিলাম, 25 দিন ঢুকেছি তাবিজ কবজ পড়ে, ঠিক আছে? হ্যাঁ। এবার হয়েছে 6 মাস ধরে পুরো 4-5টা ভূত ওকে এমনি করেছিল, ঘরে দেখতে খালি ঘরের মধ্যে লোক হাঁটছে ওর মাথার কাছে। এরকম ফিল হতো? নামটা কি আছে? নিগার খান। নিগার খান। বয়স আরেকবার বলো তো। 13। সেরকম একটা ক্রিয়া করিয়ে দেবো, সেরকম হলো। ঠিক আছে, আমি একটা ক্রিয়া করে দিচ্ছি, আমি দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনারা? আচ্ছা, ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে। ধাম থেকে কৃপা তো গেছিলেন কোনো জায়গায়, দেখা যায় মৌলবীর কাছেও দেখাচ্ছে একটা। হ্যাঁ, কিন্তু কোথা থেকে কিছু হচ্ছে না, গেছে কিন্তু। আচ্ছা আচ্ছা, সত্যি কথা বলছো, নাচতো। হ্যাঁ হ্যাঁ, বাজারে গিয়ে মিলা হতো বাবা। না, ওনার তো বিশাল শক্তি কাজ করে। হ্যাঁ, সারা রাত ঘুমাতে পারছে না, বুকে পাতা। ওটা আমি ব্যবস্থা করে দেবো, কৃপা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, আপনারা ওই ঘরে গিয়ে বসুন, ডেকে নেওয়া হচ্ছে। আমার লিগামেন্টটা ছেঁড়া, তো অপারেশন। ওটা আমি দিয়েছি, তেল আর কর্পূর অখণ্ড জ্যোৎ দীপদান বিধির আদেশ এসছে, ঠিক আছে? করবেন না, কৃপা হয়ে যাবে। যান, আসন করে বসে যাবেন, পাশাপাশি বসবেন, চৌকি টাচ করবেন না। আপনার নাম বলুন। অর্চিতা গুপ্ত রায়ের বয়স কত? 45। কি নাম আছে? বয়স? গুপ্ত রায়। সবার আগে তো আপনাকে বলছি, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, ক্ষতি করার চেষ্টাও করা হয়েছে, বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। এরকম দেখতে পাচ্ছে। সন্তানাদের দিকেও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে, ইউরিনারি ইনফেকশনও দেখতে পাওয়া যাচ্ছে, রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হবে না আপনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে।
আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা। এছাড়া আপনার পরবর্তীকালে মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে, এরকমও দেখতে পাচ্ছে। যেখান থেকে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনি তো কিছুটা অনুমানও করেছেন যে ক্ষতি করা হচ্ছে, অনুমান করেছেন বলছে বাবা। এবার আমি একটা কথা আপনাকে হ্যাঁ বলুন। আপনি যে বলছেন আমার হাজবেন্ডের তরফ থেকে, সেটা আমার কিন্তু ডাইভোর্স হয়ে সেকেন্ড টাইম ম্যারেজ হচ্ছে, ঠিক আছে? এই হাজবেন্ডের তরফ থেকে আমার কোন হাজবেন্ডের তরফ থেকে, আমার আগের হাজবেন্ড না এই হাজবেন্ড? আমি তো বললাম বিবাহ বন্ধন আর কর্মবন্ধন। হ্যাঁ 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 হুম 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 দুই তরফ থেকেই দেখাচ্ছে আমাকে। প্রথম যেটা বড় ক্ষতি সেটা তো প্রথম দেখাচ্ছে, আর ওনার বাড়ির তরফ থেকেও করা হচ্ছে। ওনার বাড়ির তরফ থেকে তো পছন্দও করে না একজনকে দেখাচ্ছে আমাকে, যে আপনাকে একদমই সরাসরি পছন্দ করে না, কাটাকাটি করিয়ে দিতে চাইছে। কিন্তু আমার সাথে ভালো ব্যবহার। হ্যাঁ 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 ঠিক আছে, সেটা বলবো না কে, সেটা আমি বলবো না। আর কোনো প্রশ্ন আছে? আপনার কোনো প্রশ্ন আছে? আমার তরফ থেকে আমার এটা আমি দেখি আপনারও তো বিবাহ বন্ধন করা ছিল প্রথম থেকে বলছে বাবা। আপনারও বিবাহ বন্ধন করা ছিল প্রথম থেকে। বলুন আমাকে বলুন আপনি যে আমার পুত্র সম্বন্ধে কিছু আর কি। পুত্র নাম বলুন। অর্ঘ্য গুপ্ত রায়। বয়স বলুন। বয়স এই 10, 9+। ওর তো শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক দেখাচ্ছে না, ওকে ভুল বোঝানোর চেষ্টাও করা হবে এরকমও দেখাচ্ছে পরবর্তীকালে। হুম 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 এটাই দেখতে পাওয়া যাচ্ছে। ওর চিন্তা ভাবনাও ঠিক নেই, পড়াশোনার দিকও ঠিক দেখাচ্ছে না। বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে কি? কি প্রশ্ন আছে বলুন। ঠিক আছে বলে দিচ্ছি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে। পরবর্তীকালে কিন্তু আপনি লিগাল পুলিশ কেসেও জড়াতে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে। ছেলে আপনার কাছে আসবে কি আসবে না? ছেলের নাম বলুন। অর্ঘ্য গুপ্ত রায়। বয়স কত? আবার ধরে দেখো তো, 9+10 পড়বে। অর্ঘ্য গুপ্ত রায়। আপনার নাম বলুন। অনুপম গুপ্ত রায়। বাবার কাছে কি ফিরে আসবে? না, কোনো যোগ নেই। কোনো যোগ নেই। ওকে মগজ ধোলাই করেছে, ব্রেন ওয়াশ করেছে, পরবর্তীকালে বশীকরণ ক্রিয়াও করবে ওর উপর। ওরা কেস তুলবেও না। হ্যাঁ, তাহলে সেটাকে কিভাবে করা যায়? আমি ঠিক আছে একটা চেষ্টা করে দেখি। আপনি যখন চাইছেন আমি একটা চেষ্টা করে দেখি, বলে দিচ্ছি।